গোটা পৃথিবীতে আমি আপনাকে পাঠিয়েছি আর বলে দিয়েছি আপনি আপনার উম্মতদেরকে হেদায়েতের বাণী পৌঁছিয়ে দিন। আমার হুকুম আহকামের কথা তাদেরকে জানিয়ে দিন। আপনি তাদেরকে বলেন আল্লাহ তাআলার হুকুমের কথা, আল্লাহ তাআলার নিদর্শনের কথা। আপনি তাদেরকে নিদর্শনের কথা বলেন। খতামাল্লাহ, আমি যার মধ্যে মোহর মেরে দিয়েছি, আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতান ওয়া লাহুম আযাবুন আযীম। ও হাবিব, আমি যার মধ্যে মোহর মেরে দিয়েছি, আপনি যতই চেষ্টা করেন না কেন কোনো কাজ আসবে না। হেদায়েতের আলো তার অন্তরের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে ডেকে বলেন, বান্দা, দুনিয়ার মায়া যদি তোমার অন্তরের মধ্যে একটা ভার প্রবেশ করে, এই দুনিয়ার লালসা যদি একবার তোমার অন্তরের মধ্যে প্রবেশ করে, বান্দা, তুমি জেনে রাখো দুনিয়ার মায়া তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বে না। তুমি চিন্তা করতে পারো তুমি হজ করবা 10 বার 15 বার 20 বার, তোমার হজে কোনো কাজ আসবে না। তুমি যত সালাত আদায় করো, সালাত যদি হয় মানুষ দেখানোর জন্য, ওই সালাতও কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা, যদি আমি রবকে খুশি করার জন্য ইবাদত করো, আমি রবের ইবাদত যদি রবকে খুশি করার জন্য করতে পারো, তাহলে অল্প ইবাদত তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হয়ে যাবে। আর যদি তুমি ওই ইবাদত করো মানুষ দেখানোর জন্য, যদি আমল করো মানুষ তোমাকে বড় বলবে, মানুষ তোমাকে কি বলবে ওই জন্য তুমি ইবাদত করো, তাহলে জেনে রাখো ওই ইবাদত দিয়ে জান্নাত থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তোমার নাকের মধ্যে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? জান্নাতের ঘ্রাণ পর্যন্ত নাকের মধ্যে প্রবেশ করবে না। কেমন ভাবে করবেন? জান্নাতে যেতে সবাই চায়। আমি যদি এখন বলি কে কে জান্নাতে যেতে চান, সবাই হাত তুলবে। জান্নাত মনে হয় আমাদের জন্য রেডিমেড বানিয়ে রাখছে, ঠিক না? কেমন ভাবে বলবো আপনাদেরকে?